ওই তো হ্যাঁ এটা হ্যাঁ আসছে না ভাই তো কত হয়ে গেছে নতুন দিয়ে দাও দেখো বন্ধুরা আমার সাইকেল পুরো লিক হয়ে গেছে তো সেই জন্যই আর কি দোকানে এসেছি আমাদের ওখানে গ্রামের দোকান আমাদের গ্রামের দোকান এটা তো আমি দোকানে এসেছি সাইকেলটার লিক সারিয়ে তারপরে আমরা রান্নার কাজ শুরু করবো তো দেখতে থাকো আমি এখন চলে এসেছি বাজার দোকান করে তো আমাদের বাড়ির দিকে যাচ্ছি সাইকেলটাও সারানো হয়ে গেছে দেখো আমাদের জায়গাটা তো গাইস আমার বাজার তো করা হয়ে গেছে আর সুন্দর সকাল আজকে দেখতে পাচ্ছ কত সুন্দর আর এখানে দেখো রান্না বসিয়ে দিয়েছে একদম আজকে আমাদের সকাল সকাল রান্না বসে গেছে আজকে আমাদের দুটো রান্না হবে পটল দিয়ে তো পটলের হচ্ছে পটল সুন্দরী আর একটা হবে পটল পুরভরা পটল ভাজা তো তোমরা প্রথম থেকে রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো তো চলো সমস্ত রান্নাগুলো শুরু করে দিই তাড়াতাড়ি করতে হবে দুটো রান্না করতে হবে তো নিয়ে নিয়েছি সুন্দর সুন্দর বড় বড় পটল আর পটলের খোসাগুলোকে এইভাবে চেঁচে চেঁচে নিতে হবে আর এখানে এইভাবে লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি আর বেগুনগুলো আমি এমনি পড়েছিল এটা ভেজে নেব তাই কেটে নিয়েছি আজকে আমার কি দুপুরের মেনু নাকি এটা আজকে দুপুরের খাবার আজকে লাঞ্চ মেনু আমাদের পটল থাকবে গরম গরম ভাত এই তো দেখো পটলগুলো কেটে নিচ্ছি তো এইগুলো পটল ভাজার জন্য কেটেছি এবার এর ভেতর থেকে এইগুলোকে বার করতে হবে তো তোমরা রেসিপিটা দেখতে থাকলেই বুঝতে পারবে আর এটা একটা রকম করে পটলগুলো কাটবো পটলের ছালটাকে ছাড়িয়ে নিয়েছি ওপরে এবার এইভাবে একটা দিক এইভাবে কাটতে থাকবো এটা একটা ডিজাইন মাছের আসার ডিজাইন নাকি সুন্দর একটা ডিজাইন হবে ভাজার পরে ভাজলে এরকম দেখা যাবে হ্যাঁ এটাকে এইভাবে একটু গ্যাপ দিয়ে দিয়ে কই দেখাও এই তো দেখাচ্ছি এই দেখো দুটো দিক কেটে নিতে হবে এই দিকটা একটা কাটলাম এই দিকটা একটা কাটলাম মাঝখানে ফাঁকা এদিকে ফাঁকা তো এইভাবে সমস্তগুলো আমি কেটে নেব এটা হচ্ছে পটল সুন্দরীর জন্য ও এটা পটল সুন্দরীর কাজ তো আমরা আজকে পটল সুন্দরী হবে জানি না প্রথমবার খাবো কেমন করছে কি জানি কেমন টেস্ট হয় দেখি খেয়ে তোমাদের সবই বলবো লেবুর জল খাবে আলুগুলোকে ধুয়ে তুলে নিই এবার আমাদের রান্না শুরু হয়ে গেল সমস্ত কাটা বাটা শেষ এবার কড়াইতে দিয়ে দেব সরষের তেল তেল গরম করা হয়ে গেছে এবার আমি আলুগুলো ভেজে নেব দিয়ে দেবো
হলুদ গুঁড়ো, নুন। এবার আলুটা আমি ভালো করে লাল লাল করে একটু ভেজে নেব। হাওয়া দিচ্ছে। এবার যে পুর ভরা পটল ভাজবো তার জন্য পটলের ভিতর থেকে এইভাবে দানাগুলোকে বার করে নিতে হবে। চামচের সাহায্যে এইভাবে দানাগুলোকে বার করে নেব। আলু তো হয়েই গেল নাকি? একটু নাড়িয়ে দাও। ছাঁকা তেলে আলু ভাজলে যা টেস্ট হবে না, কাজের বাড়িতে কিন্তু ছাঁকা তেলেই আলু ভাজে। আজকে তরকারিটা একদম টেস্টি নাকি? হবে চমচমার তরকারি, নামও যেমন। আলু বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে নেব। এবার যে পটলগুলো সুন্দর করে কেটে নিলাম সেগুলো তেলের মধ্যে দিয়ে দেবো, ভেজে নেব। মাছটা কিছুতেই একদম হ্যাঁ, এত হাওয়া দিচ্ছে না, একটু জোরে জ্বলবে উনুনটা, তা আস্তে মেরে দিও নি আমাকে, তেল ছিটকাচ্ছে। তো চারটেই ভাজা হোক, তারপর আবার তিনটে দেবো, কড়াটা ছোট। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ আর লবণ, আগে থেকে দেওয়া ছিল আর লবণ দিলাম না। জ্বলছে, যখন জ্বলবে না তখন জ্বলবে না। আমাদের পটল ভাজা হচ্ছে। এই পটলগুলো একটুখানি প্রথমে আঁচটা একটুখানি বেশি রাখতে হবে ভাজার সময়তে। এবার আমি এই যে পটল থেকে যে বীজগুলো বার করে নিলাম সেগুলোকে হাতে করে একটুখানি এইভাবে মেখে নেব। দিয়ে দেবো পরিমাণ মতো একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, অল্প করে একটু গোটা জিরে দিয়ে দিলাম, আর এদিকে পটলগুলো ভাজা চলছে। এবার দিয়ে দেবো এর মধ্যে 2 চামচ ছাতু, অল্প করে একটু সরষের তেল দিয়ে দেবো। আমি এর মধ্যে আলু সেদ্ধ দিলে ভালো হয়, কিন্তু এখানে এই আলুগুলো ভাজা আছে, আমার কাছে আলু সেদ্ধ এখন নেই, সেই জন্য তোমরা আলু সেদ্ধ বাড়িতে থাকলে এর মধ্যে দিয়ে দেবে। আর এই আলু ভাজা দিয়ে দিলে টেস্টও হবে। আমি একটু আলু ভাজাই দিয়ে দিলাম। আর দুটো নিয়ে নাও, নাহলে ভেজে নেবে, এক্ষুনি আমি ছাড়িয়ে দিচ্ছি, ভেজে নেবে। বাবা কত জোর হাওয়া দিচ্ছে গো। এদিকে দেখো আমাদের পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো এগুলো। ভাতগুলো ভালো বলে আসছে। আরও একটা আছে, এটাকে দিয়ে দিই। বেগুনগুলো একটু ভেজে নেব। একটু লবণ দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো, এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। তো আমাদের সব কিছু দেওয়া হয়ে গেল, এবার মশলাটা মাখিয়ে নেব। তো দেখো পুরটা আমাদের বানানো হয়ে গেছে, কত সুন্দর বানানো হয়েছে। এবার যে পটলগুলো রয়েছে এর মধ্যে দিয়ে দেবো, খেতেও টেস্টি লাগবে। এভাবে পটলের চপও করে ফেলা যাবে বেসনে ডুবিয়ে। এই যে দেখো আমাদের পুরগুলো ভরা হয়ে গেল। কি সুন্দর লাগছে, এই দেখো হবে। আর একটা কি করে হবে, এমনি ভেজে দেবো। আর দুটো আলু সেদ্ধ দিয়ে দেবো। এবার পুর ভরা পটল ভাজাগুলো ভাজবো। পুর ভরা হয়ে গেছে, এবার এই দিকটা করে তেলে দিয়ে দিতে হবে। আমি দুটো করে দেবো।
পিঠটা আগে ভাজা হবে, তারপর অপর পিঠটা উল্টে দেবো। উল্টে পাল্টে ভেজে নেবো দুই দিকটাই। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আর দুটোই আছে ভাজার জন্য, পুর ভরা পটল, দুটো ভেজে নেব। আর এখানে দেখো সবগুলো ভাজা হয়ে গেছে, কত সুন্দর দেখতে লাগছে। সব ভাজাভাজি কমপ্লিট হলো। এবার দিয়ে দেবো আরও একটু সর্ষের তেল কড়াইতে। আজকে একটু তেল বেশি লাগছে রান্নাতে, আমি দিতে চাইছি না, তাও দিতে হচ্ছে। তেল বেশি আমার পছন্দ না। তেল বেশি খাওয়া ভালো নাকি? তেল একটু গরম হয়ে যাক, দিয়ে দেবো গোটা গরম মশলা, করে একটু গোটা জিরে দিয়ে দেবো। ফোড়নটা একটু ভেজে নেব। নিয়ে নিয়েছি একটু আদা বাটা, এর মধ্যে দিয়ে দেবো অল্প করে একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি তেলের মধ্যেই দিয়ে দিলাম। মশলার মধ্যে অল্প একটু জল দিয়ে দেবো, এক্সট্রা মশলাটা দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো শুকনো মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো, এখানে টমেটো বাটা আছে, টমেটো বাটাটা দিয়ে দেবো। দিয়ে দেবো একটু স্বাদ মতো লবণ। এবার এটাকে ভালো করে টমেটোটাকে কষিয়ে নিতে হবে। না কি না গো, ভাঙাচুরা দিয়ে দিলাম ওর বাড়িতে। এবার দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা। মশলা ভালো করে কষাতে হবে, টমেটো দেওয়া হয়েছে এখন, একটু ভালো করে কষানো হোক। এখানে আমি একটু চার মগজ আর অল্প টক দই আর একটু কিশমিশ দিয়ে একসাথে বেটে রেখেছি, এটা পরে দেবো, আগে ওটা একটু কষানো হোক তারপর। এবার যে চার মগজ আর টক দই আর ছিল কিশমিশ বাটা ছিল সেটা দিয়ে দেবো। এবার অল্প অল্প করে জল দিয়ে এটাকে কষিয়ে নিতে হবে। তো দেখো মশলা থেকে কত সুন্দর তেল ছেড়ে এসছে, এই যে। এবার দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে মশলার সাথে একটু কষিয়ে নিলাম। দেখো তেল ভালো ছেড়ে গেছে। এবার আমি পটলগুলোও দিয়ে দেবো। বেগুন পড়ে গেছে। দেখো সব কিছু নাড়াচাড়া করে আমাদের সুন্দরী তৈরি হচ্ছে, পটল সুন্দরী। এবার এতে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। এবার একটু স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। তো আমাদের তরকারি প্রায় রেডি হয়ে গেছে, এটাকে খালি একটু ফোটাবো ভালো করে। দেখো আমাদের পটল সুন্দরী রেডি হয়ে গেছে। আর শুকিয়ে না। এবার নামিয়ে নেব। একটু গরম মশলার গুঁড়ো শুধু দিয়ে দেবো, গরম মশলার গুঁড়ো। আমাদের রান্না রেডি, এবার নামিয়ে দেবো। দেখো সমস্ত রান্না বান্না আমাদের রেডি, এদিকে ভাতও তৈরি হয়ে গেছে। গরম ভাত আর সুন্দরী। দেখো একটু বেগুন ভাজা দিয়ে দিলাম। এবার যে পুর ভরা পটল ভাজা ছিল, পটল ভাজা। সব এত একসঙ্গে দিয়ে দিলে খাবো কখন? তো আমাদের দুপুরবেলার লাঞ্চ মেনু এরকমই আজকের।
ভাত, বেগুন ভাজা, পুর ভরা পটল ভাজা, পটল সুন্দরী আর লেবু গরমেতে। তো আমাদের এরকম ধরনেরই আজকে দুপুরের আইটেম। আমি তো খাওয়া শুরু করেই দিয়েছি। পটল সুন্দরী দিয়ে প্রথমে খাবো। তো বন্ধুরা এখন শুরু করে দিয়েছি খাওয়া দাওয়া। দারুণ টেস্ট করেছে। পটল সুন্দরীও খুব সুন্দর হয়েছে, আর পটলের পুর ভরা পটল ভাজা, ওটা আমার বেশি ভালো লেগেছে। পুর ভরা পটল ভাজা, হ্যাঁ সুন্দরীটাও ভালো হয়েছে, তো দারুণ খেতে হয়েছে। আর পটলটা যা সাইজ, এরকম বড় বড় সাইজের পটলের সুন্দরী বানালে দারুণ লাগবে। তো আমার হেভি লাগছে। দু রকম পটলের আইটেম হয়েছে আজকে। এটা নতুনত্ব, দুটোই নতুনত্ব আমার কাছে। দারুণ টেস্ট। তার সঙ্গে রয়েছে পাতি লেবু, একদম চেপে দিলে ভাতের সাথে দারুণ লাগছে খেতে। সত্যি তুমি আরেকটা নিলে নিয়ে নেবে। তোমরা বাড়িতে এরকম বানাও, আর তোমাদের মুখে কেমন লেগেছে সেটা জানাবে কমেন্টে। তো গরমের দিনে পটলের এই রেসিপিটা ট্রাই করো। তো আজকের দুটো রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাও। আজকের ভিডিও ভালো লাগলে লাইক করে দাও। আজকে আমাদের এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওয়ে। টাটা।